আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সজনে ডাঁটা চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় এই রেসিপিটি। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ। ডাঁটাগুলো প্রথমেই আমি কেটে নাজনের ডাঁটা প্রথমেই আমি কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা রান্নার জন্য যা যা লাগছে: 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ সরিষা বাটা। এগুলো সব একত্রে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেছে, পেঁয়াজটাও লাল হয়ে আসছে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা কিন্তু সুন্দরভাবে কষে নিতে হবে, না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। ডাঁটাটা সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন, ডাঁটাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমাদের নাজনের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রান্নার রেসিপিটি। দেখুন, ডাঁটা রান্না, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্নাটা আজকে আমাদের হয়ে গেছে এ পর্যায়ে। আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে নাজনের ডাঁটা রান্না রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার। দেখুন, আমাদের নাজনের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।